হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি একটু করব চাউমিন, তাই ভাবলাম চাউমিনের রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই আমি এখানে চাউমিনটাকে কিন্তু বয়েল করে নিয়েছি সুন্দর করে। ঠিক আছে, এটা হচ্ছে চাউমিনটা গেল। আর একটু দেখেছি তোমাদের কী কী লাগবে। এখানে লাগবে, আমি নিয়েছি 3টে ডিম, আর নিয়েছি এটা হচ্ছে তোমার চিকেন, যেটাকে আমি আদা রসুন ভিনিগার আর হচ্ছে সোয়া সস দিয়ে মানে ম্যারিনেট করে রেখে দিয়েছি আধ ঘন্টা। আর এখানে আমি সব রকম সবজি নিয়ে নিয়েছি। এখানে আছে দেখো পেঁয়াজ কুচি আছে, এখানে আছে হচ্ছে তোমার ক্যাপসিকাম কুচি, এখানে হচ্ছে গাজরটাকে কুচি করে নিয়েছি, আমি একটু রসুন কুচি দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো, যদি আমার স্টাইলে তোমরা কখনো করে খেতে চাও। যদি মানে দিলে খুবই ভালো লাগে, একটা স্মেল পাওয়া যায় রসুনের, ওটা খুব ভালো লাগে। এখানে দেখো কুচি করে কাঁচা লঙ্কা রেখে দিয়েছি। আর ধনে পাতাটা আমার মেয়েটা খুব পছন্দ করে, আমিও পছন্দ করি, তাই ধনে পাতাটা জন্য চাইলে তোমরা দিতেও পারো, না দিতে পারো। আর এখানে আমি আগে আমি ডিমগুলোকে ফ্রাই করে নেব। দেখো আমার ডিমটা কিন্তু ফ্রাই একদম কমপ্লিট, দেখেছো আমি একদম গুঁড়ো গুঁড়ো করে নিই। এবার এটার মধ্যে আমি গাজরটা আগে দেব, দেওয়ার পরে একটু ভাজা হলে তারপরে ক্যাপসিকামটা দিয়ে ভেজে রেখে দেবো। তো চলো ভেজে নিয়ে আবার আসছি। আমার আমার ভাজা কমপ্লিট। এখন কতটা ভালো লাগে দেখছে না, তো চলো আগে কড়াই রাখ। এবার আমি একটু কড়াইতে ফ্রাই করে দেখো, ভালো লাগবে তোমাদের আশা করি। এটা হচ্ছে আমি চাটনিটা, যেটা আমি বাড়িতে বানিয়েছি। দেখো কালারটা কি দারুণ এসেছে, দেখেছো? প্রথমেই আমি এই ইসের কুচিটা, রসুন কুচিটা দিয়ে দেবো। অনেকদিন পরে ভয়েস ওভার দিচ্ছি, একটু আস্তে আস্তে যাচ্ছি, মনে করো না। তারপরে দেবো কাঁচা লঙ্কা কুচিটা। দেখো একটু ভাজা হয়ে গেছে, এরপরে কিন্তু আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেবো। এরকমই সুন্দর সেদ্ধ হয়েছে। আমি চাউমিনটা দিয়ে দেবো।